আমরা শুরুতে ইমেজটাকে ফটোশপে ওপেন করে নিচ্ছি। এইটাকে নিয়ে গিয়ে ফটোশপে ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা করব কি, এটার এরিয়াটা একটু শুধু বাড়াই নেই, কেননা হচ্ছে এইটুক এরিয়ার মধ্যে তো করা ঠিক না। আমি এখান থেকে যে কি বলে ক্রপ টুল নিয়ে এটাকে একটু বাড়াই দিলাম শুধু এরিয়াটা, এবং এটাকে একটু উপরে উঠাই দিলাম। এবার আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা এখান থেকে কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম। দেওয়ার পর অল্টার চেপে ব্যাক স্পেস চাপ দিয়ে আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করে নিলাম। নেওয়ার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামাই দিলাম এখান থেকে। দেওয়ার পর আমরা করব কি, এখান থেকে হচ্ছে আমরা টেক্সট টুল নিলাম। ওকে, টেক্সট টুল নিয়ে আমরা এখানে এখন লিখব BANANA। ওকে, কিন্তু এখানে হোয়াইট ছিল বিধায় এটা দেখা যায়নি। আমি এখান থেকে টেক্সট কালারটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, এই টেক্সট লেয়ারটাকে উপরে উঠে দিলাম। এবার আমরা করব কি, এই টেক্সটটাকে আমরা শ্যাপে কনভার্ট করব। তার জন্য টেক্সট লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে কনভার্ট টু শ্যাপ। ওকে, এবার হচ্ছে যে বানানা লেখাটা যেই লেয়ারে আছে এই লেয়ারে ক্লিক করে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে নেব। ওকে, নেওয়ার পর আমরা এটাকে একটু লম্বা করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্প করে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা এখান থেকে এই মাথাটা ধরে, এই যে এই পয়েন্টটা ধরে আমরা যদি এদিকে একটু নিয়ে যাই এবং এই পয়েন্টটা ধরে এদিকে যদি নিয়ে যাই, সেমভাবে আমরা এই মাথাটাকে ধরে এদিকে একটু উঠাইলাম, এই পয়েন্টটাকে ধরে এইদিকে নিয়ে গেলাম। কিন্তু এইখানে আমাদের ভাঁজ হয়ে গেছে, তার জন্য আমরা যদি এই পয়েন্টটা ধরে এদিকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা আমাদের মোটামুটি সমান হচ্ছে। ওকে, দেন হচ্ছে এখান থেকে এই পয়েন্টটাকে ধরে আমরা এদিকে নিয়ে গেলাম এবং এইটাকে এদিকে, এই সাইডটা এবং এই সাইডটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা এখন যদি মাঝখানটা সমান করে দিই, তার জন্য আমরা এই জায়গায় ক্লিক করে ধরে আমরা এদিকে একটু আনলাম এবং এইটাকে একটু জুম করলাম। আমি জুম করে এইদিকে একটু ঠিকঠাক মতো বসাই দিলাম এবং এইটাকে জায়গা মতো বসাই দিয়ে, ওকে, এটাকে চাইলে পয়েন্টটা মাথাটাকে ধরে আমরা এদিকে নড়াচড়া করতে পারি। যতটুক লাগবে ততটুকু আমরা এখান থেকে করে নিতে পারবো। ওকে, এরপর আমাদের উপরে মাথাটা এইভাবে আমরা এটাকেও ধরলাম। ধরার পর এটাকে একটু উপরে উঠাই দিই। এগুলো মাথাগুলো বেরোয় থাকলে কোনো সমস্যা নেই অবশ্য, পরবর্তীতে আমরা এগুলো বাদ দিয়ে দেবো। যতটুক মাথা আমাদের বেরোয় থাকবে ওটুক মাথা আমরা বাদ দিয়ে দিব। তো তবে কম দেওয়াটা ঠিক হবে না, কম দিলে পরে ওইটার গ্যাপ থাকবে। ওকে, এখন আমাদের আমরা এখান থেকে কিবোর্ডের ইন্টার চাপে এটাকে করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এই যে নিচে যে ব্যানানার যে লেয়ারটা আছে এটাকে আমরা কপি করব। এখান থেকে কপি করে নিলাম লেয়ারটাকে। নেওয়ার পর এই লেয়ারটা উপরে উঠাই দিলাম টেক্সট লেয়ারটার উপরে। দেন আমরা নিচের এই যে নিচের ব্যানানার আইকনটা আমরা অফ করে দিলাম। দেওয়ার পর এইটা এবং উপরের লেয়ারটা ধরে সিলেক্ট করে আমরা অল্টার চেপে এইখানে ক্লিক করব। এই মাউস পয়েন্টটা মাঝখানে রাখলে এরকম একটা চিহ্ন আসবে, তো এটাতে ক্লিক করলে আমাদের কিন্তু এরকম হয়ে গেছে। ওকে, এবার আমরা করব কি, এবার আমরা এই দুটা লেয়ার আমরা এক জায়গায় করব, মার্জ করব। তার জন্য এই দুটো লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্জ। ওকে, মার্জে ক্লিক করলে এটা কিন্তু এখন একটা লেয়ার হয়ে গেছে। এবার দেখেন আমাদের কিন্তু এইখানে এই উপরে কিন্তু কিছু ব্ল্যাক আছে, কেননা হচ্ছে আমাদের যে টেক্সটগুলো ছিল টেক্সটের কালার ব্ল্যাক ছিল বিধায় এগুলো ধরে নিছে। তো আমাদের এই যে ব্ল্যাকগুলো এগুলোকে এখান থেকে বাদ দিতে হবে। তার জন্য আমরা নিচের লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল ধরে এই যে লেয়ার থাম্বনেল যদি আমরা ক্লিক করে এখানে যদি ক্লিক করে তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এইটাকে আমরা এখন ইনভার্স করে নেব সিলেক্টটাকে। তো আমরা এখান থেকে সিলেক্টে গিয়ে ইনভার্স করে নিলাম। এরপর আমরা করব কি, এই যে আমাদের এই লেখাগুলো আমাদের কিন্তু উপরের লেয়ারে আছে, তার জন্য আমরা আবার উপরের লেয়ারে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি এখন যদি ডিলিট প্রেস করি তাহলে আমাদের কিন্তু এই ব্ল্যাকগুলো কিন্তু চলে গেছে। ওকে, এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এই নিচের লেয়ারটাকে এটা আমরা উপরে উঠাই দিলাম। দেওয়ার পর এটার চোখ আইকনটা আমরা অন করে দিলাম। এবার আমরা করব কি, এটাকে আমরা মার্জ করব। তো এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় তো মার্জে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল আই দিয়ে আমরা এটাকে ইনভার্স করে নিলাম। দেখেন যে শুধু আমাদের আছে, শুধু আমাদের এই লেখাটা আছে, কিন্তু উপরের ইমেজটা এটা কিন্তু নেই। এই উপরে যেটা আমরা দিছি এটা কিন্তু নেই। তো এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে হার্ড নিয়ে এখন যদি আমরা এখানে এই বাড়তি অংশগুলো আমরা যদি এখানে করে দিই, ক্লিক করে এটা যদি আমরা এখানে মিলাই দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এদিকে খেয়াল রাখবেন যে এখানে কালারটা উপরে যদি আপনাদের মানে ফরগ্রাউন্ড কালার যদি এখানে ব্ল্যাক থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট থাকে তাহলে কিন্তু এরকম থাকলে কিন্তু হবে না। এই দেখেন
তখন এটা ডিলেট হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, আমাদের ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক রাখতে হবে। তো এই উপরের এই আইকনটাতে ক্লিক করলে এরকম হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এরপর আমরা যদি এটাকে এভাবে ড্র্যাগ করি, এটা আমাদের অলরেডি হয়ে গেছে। এখন এই জায়গাটুকু ব্রাশ আইকনটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে আমি এটাকে একটু মিলাই দিলাম। ওকে, এবং এই সাইডে একটু দেখি, এই সাইডেও একটু দিতে হবে। তো এই সাইডেও আমি একটু মিলাই দিলাম। এবার আমরা নিচে একটু দেখি, নিচে ওকে ওকে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কি করব, এই দুটো লেয়ারকে আমরা চাইলে এক জায়গায় করে দিতে পারি অথবা এই রকমই রাখতে পারি। তো আমরা নিচে একটা শ্যাডো ইউজ করব, তার জন্য আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে ব্লাশ টুল নিয়ে এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক একটা কালার দিয়ে এখানে ব্রাশ আইকনটাকে একটু বড় করে নিলাম। দেন আমরা এখানে ক্লিক করলাম, সরি এটার হচ্ছে হার্ড করা আছে, এটা সফট করে নিই। ওকে, ক্লিক করার পর আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পর এইটাকে আমরা এইদিকে একটু বাড়াই দিই, এখান থেকে আমরা এটার অপোজিটটা একটু কমাই দিই। ওকে, ডান।